ইসলামের প্রথম যে জেহাদ হয়েছিল, জেহাদ যুদ্ধ, তার নাম কি কারো জানা আছে? বদর। ইয়েস, বদর। এটা হয়েছিল 2 হিজরিতে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বেঈমানরা ছিল 1000। আপনারা তো ভালো জানেন, তাহলে বলার দরকার নেই, এটা না বলার দরকার আছে। মুসলিমরা যুদ্ধের ময়দানে এক জায়গায় ঘাঁটি গেড়েছে। আমি সেই বদরটা ডাইরেক্ট 1 সপ্তাহ আগে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল যে জায়গাটায় ঘাঁটি গেড়েছিলেন সূর্যর আলোর বিপরীত দিকে, আর যে পাহাড়ের সাইডে তিনি তাবু গেড়েছিলেন ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড়। কি বললাম বুঝলেন? রুমা পাহাড়। রুমা পাহাড়ের দিকে আল্লাহ রসুল তাবু গেড়েছিলেন। যাই হোক, যুদ্ধ প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধ কাকে বলে? প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ মানে ওই দলের 2 জন, এই দলের 2 জন, মাঝখানে হবে, 2 জনে হার জিত হলো, তারপরে আবার 4 জন করে হলো, তারপরে 6 জন করে হলো, এইভাবে আম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদরের যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন 2টি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম, অল্প বয়সের ছেলে। 2টি বাচ্চা ছেলে, তার দৃষ্টিভঙ্গি দেখে আমার নিজেরই ভয় করছে যে তারা আমার দিকে হামলা করবে কিনা। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, 2 জনের হাতে রয়েছে যুদ্ধের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো তাদের আছে। তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে এরা মনে হচ্ছে কাউকে খুঁজছে, কাউকে খুঁজছে। তার মধ্যে এটা ভাবতে ভাবতে একটা ছেলে এসেছে, তার নাম মুআজ ইবনে আমর, আর একটা মুআজ ইবনে আফরা। তারা 2টো ছেলে, একটা আমরের বেটা, আমরের বেটা, আর একটা আফরার বেটা। তাই এসেছে, এসে বলছেন, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ওরে বাবা, কার কথা বলছো তোমরা? তুমি জানো আবু জেহেলকে? বলছে, জানি না মানে? আবু জেহেল সেই লোক তো যে আল্লাহ নবীকে গালাগালি করে। আবু জেহেল তো সেই লোক যে নবীকে কষ্ট দেয়, ওই লোকটা তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হ্যাঁ। তা কেন তোমরা আবু জেহেলকে খুঁজছো কেন? তখন বাচ্চা ছেলে 2টি বলছেন, চাচা মৃত্যু যার আগে আছে তার হবে একথা চূড়ান্ত। যদি আমার মৃত্যু আগে হয় তাহলে আগে হবে, আর যদি আবু জেহেলের মৃত্যু আগে হয় তাহলে আমরা আবু জেহেলকে পৃথিবী থেকে সরিয়ে দিব, তারপরে আমাদের অন্য কাজ। আপনি শুধু বলুন আবু জেহেলকে, আপনি একবার বলুন তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, দূর থেকে আমি লক্ষ্য করছি যে আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে আছে অসংখ্য মানুষের ভিতরে। আমি বলে দিলাম, ওই দেখো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো নবীর দুশমন বেঈমান আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যখন এই কথাটা বললাম তখন 2টি বাচ্চা ছেলে, একজন তীরন্দাজ যেমন তীর চালানোর জন্য তার নিশানি করে, তাদের দৃষ্টি শক্তিটা এমন ভঙ্গিতে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে যে এলেই আজকে ওকে শেষ করে দিবে, এরকম একটা অবস্থা। আবু জেহেল আসছে, উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা ছেলে। আবু জেহেল পাত্তা দিচ্ছেন না। এ বাচ্চা কাচ্চা কি করবে? মুআজ বলে একটা ছেলে বলছেন যে আমি এত দ্রুত গতিতে আবু জেহেলের পায়ে আঘাত করলাম, হাদিসে যে শব্দ এসেছে বলছে বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায়। বাচ্চাটা বলছেন, আমি আবু জেহেলের পায়ে যখন হাঁটুতে আঘাত করলাম তার পা থেকে হাঁটুটা খুলে পড়ে গেল এই দিকটা, এত জোরে আঘাত করেছি। বেঈমান, তুমি নবীকে গালাগালি করবে? তুমি নবীকে গালাগালি করবে? আবু জেহেলের পায়ে যখন আঘাত করেছে ওইদিকে আবু জেহেলের বেটা ও এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা ঝুলে আছে চামড়াতে, পড়ছে না, কেটে পড়ে যাচ্ছে না। তখন আমি কি করলাম? আমি তখন আমার হাতের উপরে পাটাকে রাখলাম, পায়ের উপর, হাতের উপরে পা দিলাম এরকম ভাবে,
দিয়ে এই রকম ভাবে খেঁচ মেরে আমার হাতটাকে ছাড়িয়ে ফেলে দিলাম, কারণ আমার যুদ্ধে তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছিল তাই। বাচ্চা ছেলে। তারপরে দুইজনে এসে এমন করে আঘাত করেছে যে আবু জেহেল ওইখানেই শেষ, আর বাড়ি ফিরতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত সাহাবীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা মারা গেছে, শহীদ হয়েছেন, তারা তো জান্নাতে যাবেন। যারা বেঁচে ছিলেন তাদের আর জীবনে কোন রকমের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ বলে গণ্য করবেন না। আর সাহাবীদের তো অপরাধ থাকতোই না, তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদেরকে অন্তত পক্ষে সবকিছু ক্ষমা করে দিয়েছেন। এর নাম নবী প্রেমিক। শুধু নবীকে গালাগালি করেছে, এই কারণে আবু জেহেলকে নয় মারতে হবে, নয় আমাকে মরতে হবে, যে কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখে। এর নাম কি? নবী প্রেমিক। আর তুমি আবু জেহেলকে না মেরে তুমি যে আল্লাহ রসুলকে কত অপমান করছো সারাদিনে, আল্লাহ ভালো জানে। দেখুন, আপনি যদি রসুলকে ভালোবাসেন আর রাসূলের আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।